যে চেতনা ছিল, হাদি ভাইয়ের যে চিন্তা ভাবনা ছিল, সুতরাং আমরা জুলাই যোদ্ধা হিসাবে এই চেতনা আমরা বাস্তবায়ন করে রাখবো ইনশাল্লাহ। এবং হাদি ভাই যে কাজগুলো রেখে গিয়েছে, আমরা জুলাই যোদ্ধা হিসাবে হাদি ভাইয়ের যে স্বপ্ন ছিল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো বলে আমরা প্রত্যাশা রাখি। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে আপনার? জি জি, আমি একজন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে। আমি হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছি। এটা কোন ছাত্র সমাজ? এটা হচ্ছে ব্যারিস্টার আন্দালিবুর রহমান পার্থ ভাইয়ের সংগঠন, সেই সংগঠনের ছাত্র সংগঠন আর কি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। আপনারা ইতিমধ্যে কি কি কর্মসূচি নিয়েছেন রাজনৈতিক দলের সাথে? দেখুন, জুলাইতে আমাদের মানে অগণিত লোক আমাদের জুলাই যোদ্ধা হিসাবে আছে, এবং কি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্ট ছিল আমাদের অ্যাক্টিভিজমের সাথে আমরা সরাসরি সম্পৃক্ততা ছিল, এবং কি আমরা বর্তমানে আমাদের যে জুলাই কেন্দ্রিক যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের সাথে আমরা স্পষ্টভাবে জড়িত আছি। আচ্ছা, ওসমান হাদির দেখুন, এটা তো দলীয় কর্মসূচি না, এটা জাতীয় কর্মসূচি, এবং কি জানাজা তো একটা জাতীয় ইস্যু, এটা রূপান্তরিত হয়েছে। সুতরাং যার ভিতরে মানবিকতা আছে তারাই এই জানাজা উপস্থিত হয়েছে, সুতরাং এটা দলীয় কর্মসূচি আমি হিসাবে দেখি না। আগামীতে আপনাদের রাজনৈতিক কোনো কর্মসূচি আছে কিনা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে? দেখুন, এটা হচ্ছে অবশ্যই এটা সময়ের সাথে বলে দেবে, রাজনৈতিক কর্মসূচি সময়ের সাথে বলে দেয়। সুতরাং সময়ের সাথে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যে রাজনৈতিক কর্মসূচি কি আসতে পারে বিজেপির পক্ষ থেকে। ধন্যবাদ।